আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025-26 সেশনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমাদের কথা ছিল আজকে সকাল 11টা বাজে আমি তোমাদের একটা ক্লাস নিব, কারণ এই ক্লাসটা হচ্ছে আমি গত সোমবারে যে ক্লাসটি নিতে পারিনি রুটিন অনুযায়ী, সেই ক্লাসটি আজকে তোমাদের নিয়ে নিচ্ছি। কারণ হলো কোনোভাবেই যেন তোমরা ক্ষতিগ্রস্ত না হও, এবং বলা চলে আমরা তোমাদের সাথে যতটুকু ওয়াদাবদ্ধ আমরা যেন তার চাইতে আরো বেশি সার্ভিস যেন তোমাদেরকে দিতে পারি। আহ সেটাই বিজনেস স্কোয়াডের মূল লক্ষ্য। এটা তোমরা খুব অলরেডি বুঝে ফেলেছো বিষয়টা, যে বিজনেস স্কোয়াডের সিস্টেমটাই ভিন্ন, তাই না? অন্যরা যেখানে যে ক্লাস নিতে চায় তার চাইতে অনেক ক্লাস কম নিবে, আর বিজনেস স্কোয়াড হচ্ছে যা ক্লাস নিতে চাবে তার চাইতে আরো বেশি ক্লাস নিবে ইনশাআল্লাহ। সো তারই ধারাবাহিকতায় আমরা ক্লাসে চলে আসছি। মাশাআল্লাহ, একটু আমাকে জানিয়ে দিবা শুরুতেই হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু আমাকে জানিয়ে দিবা। হ্যাঁ, একটু আমাকে জানিয়ে দিবা, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে তোমরা জানো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের উপরে যদিও আমরা বিস্তারিত আলোচনা করব না, মানে হচ্ছে জাস্ট একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। পার্টস অফ স্পিচ ওভারভিউ, মানে প্রাথমিক যে বলতে পারো আর কি, প্রাথমিক যে আলোচনাটা সেটা আমরা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আলোচনা আজকে করব। আর এরপরে হচ্ছে তোমার পরবর্তীতে এটার পার্টস অফ স্পিচে বিস্তারিত আসবে। পার্টস অফ স্পিচ ওভারভিউ আমরা বেসিক আলোচনাটা আজকে করব। এরপরে হচ্ছে একদম বিস্তারিত পার্টস অফ স্পিচ নিয়ে আবার প্রত্যেকটা টপিক আলাদা আলাদা আসবে, বুঝছো? প্রত্যেকটা টপিক আবার আলাদা আলাদা আসবে। সো সবাই দ্রুত ক্লাসে চলে আসো, আর সকলকে একটু মেনশন করো তোমরা যে যাকে চিনো জানো, যার সম্পর্কে একটু কম বেশি জানা বোঝা আছে, সকলকে দ্রুত একটু নক করো। আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সবকিছু ওকে, তাহলে আর দেরি করার সুযোগ থাকছে না, চলো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আশা করছি তোমরাও অনেক ভালো আছো। টুডেস ক্লাস টপিক পার্টস অফ স্পিচ ওভারভিউ। আসো আমরা চলে যাচ্ছি। দেখো, আমরা একদম ভেঙে ভেঙে যদি বলি, একটু খেয়াল করো। পার্টস অফ স্পিচ, দেখো আমরা জানি পার্টস শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, খেয়াল করিও। পার্টস শব্দের অর্থই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আর অফ শব্দের অর্থ হচ্ছে র বা এর। আর আমরা জানি স্পিচ শব্দের অর্থ হচ্ছে তোমার বলতে পারি আমরা বাণী, অথবা বলতে পারি হচ্ছে আমার বক্তব্য, অথবা বলতে পারি হচ্ছে আমরা ভাষণ। আবার আর একটা কথা আমরা বলতে পারি, সেটাকে আমরা বাক্য হিসেবেও বলতে পারি। তাহলে দেখো, পার্টস অফ স্পিচ তথা আমরা তাহলে টোটাল মিলিয়ে যদি একসাথে আমরা এই জায়গাটিতে, যদিও স্পিচের অর্থ অনেকগুলা তুমি দেখতে পাচ্ছ, তা আমরা এখানে স্পিচের অর্থ বাক্যই নেওয়ার চেষ্টা করব, কারণ এটা তোমরা অলরেডি স্বীকৃত, অলরেডি এটা বুঝো যে একটা ওয়ার্ডের অনেক ধরনের অর্থ হতে পারে, কিন্তু স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী ওই শব্দটার একটা জায়গায় কিন্তু একটা অর্থই গ্রহণ করতে হয়। সো স্পিচের অর্থ আমরা বাণী, বক্তব্য, ভাষণ, বাক্য অনেকগুলা হতে পারে, বাট এই জায়গাটিতে আমরা অর্থ নিব বাক্য। সো পার্টস অফ স্পিচের পুরাটা মিলে যদি আমরা অর্থ করি, তাহলে দাঁড়াচ্ছে বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাই তো দাঁড়াচ্ছে, তাই না? তাহলে আমরা লিখে ফেলবো
বাক্যের বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ঠিক আছে ভাইয়া, বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ওকে, এই হচ্ছে পার্টস। মানে এটা আমরা আরো একটু যদি সংজ্ঞায়িত করি, আরো যদি একটু ভেঙে তোমাকে যদি বলি, আরো একটু ডিটেইলস যদি তোমাকে বলি, সেটা দাঁড়াচ্ছে যে আমরা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তথা আমরা যখন একটা বাক্য লিখি, ওই বাক্যের মধ্যে যতগুলি শব্দ আছে, একদম যতগুলি শব্দ আছে, প্রত্যেকটা শব্দই কোনো না কোনো প্রকারের পার্টস অফ স্পিচ হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা একটু ব্যাখ্যামূলকের মধ্যে নোট আকারে তাহলে এই কথাটা লিখে ফেলো যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে ফেলো। হ্যাঁ, কি বলছি যে বাক্যের অন্তর্গত, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক, হ্যাঁ, অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে ভাইয়া, পার্টস অফ স্পিচ বলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু দ্রুত লিখে ফেলো, একটু দ্রুত লিখে ফেলো। এই সংজ্ঞাটা একটু লেখো যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। একটু লিখে ফেলো তো। আর যদি তোমার এটা লেখা শেষ হয়, তাহলে তুমি আমাকে একটু ডান লিখে দাও। যদি লেখা শেষ হয় তাহলে একটু ডান লিখে দাও। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি ক্লাসে আছি ভাই, আমি ক্লাসে আছি। লেখা শেষ হয়েছে? একটু বলো তো, লেখা কি শেষ হয়েছে? ওকে, একটু বলো তো লেখা শেষ হয়েছে কিনা। একটু দ্রুত বলো যে লেখাটা আমাদের শেষ হয়েছে কিনা। আমাকে একটু জানাতে হবে তোমাদের লেখাটা শেষ হয়েছে কিনা। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিখেছ লেখা শেষ হয়েছে তোমাদের, তাই না? লেখাটা শেষ হয়েছে। আন্টি, আমি ক্লাসে আছি তো, আপনাদের সব দরজাটা একটু বন্ধ করে দেন না। এটা বললে পরে আপনারা শোনেন না, এটা তো খুব সমস্যা। তাহলে আমার জন্য আটকায় দেন দরজাটা, তাহলেই তো হয়। কি এক বস্তি বাসায় যে অফিস নিয়েছি রে, আমি আছি এক মহা মুসিবতে, কথা বললেও শোনে না এটা। ওকে, তাহলে আমরা ডান, আমাদের লেখা কমপ্লিট হয়েছে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো, তাহলে এই যে আমরা পাইলাম এটা, এখন আসো এই পার্টস অফ স্পিচ আমরা জানি ইহা কত প্রকার, 8 প্রকারের আসছে, তাই না? অনেক কথা দেখবা আজকে নতুন নতুন জানতে পাবো, অনেক বিস্তারিত একদম ক্লিয়ার করতে পারবো আমরা। ইহা 8 প্রকার, এটা আমরা জানি সবাই, তাই না? আচ্ছা, আমরা এটাকে একটা ফুটবল খেলার একটা টিম করব। আমরা এটাকে একটা ফুটবল খেলার একটা টিম আকারে আমরা এটাকে ফ্লাশ করব। দেখো কিভাবে, আসো একটু। আমরা ধরো এখানে লিখলাম হচ্ছে এই একটা প্রথম দল ফুটবল খেলার। আচ্ছা, এরপরে দেখো এখানে পাচ্ছি আমরা একটা দ্বিতীয় দল পাইলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসবে হচ্ছে আমরা দর্শক। ঠিক আছে, এই দেখো দর্শক, একটু খেয়াল করো, প্রথম দল। এবং তোমরা জানো যে একটা দলে যখন প্লেয়াররা খেলা করে, তখন দেখবা যে তাদের জার্সিগুলা এক হওয়ার কারণে, মানে এটা একই রকমের কিন্তু দেখা যায়, তাই না? একই রকমের কিন্তু দেখা, যদিও চেহারাটা আবার একই দলে যারা খেলে বা দেশ ভিত্তিক যখন খেলা হয়, যেমন ধরো এই যে আমাদের বাংলাদেশ নেপাল যে কালকে যে খেলাটা খেললো, বা এই যে খেলাগুলা চলছে, মানে একই দেশের হওয়ার কারণে দেখবা একই রকমের কিন্তু চেহারার মতো মনে হয়ে যায় এটা, তাই না?
সো একই দলের প্লেয়ার যখন থাকবে তখন দেখবে যে একই রকমের দেখা যাচ্ছে। সো আমরা প্রথম দলে নিয়েছি হচ্ছে তোমার নাউন আর দেখো প্রোনাউন, খেয়াল করিও। ঠিক আছে ভাইয়া, একটু দেখো নাউন আর হচ্ছে প্রোনাউন, দেখো তো প্রায় কাছাকাছি না ভাইয়া? একটু দেখো দেখতে কি নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন প্রায় কি কাছাকাছি এটা। আচ্ছা, দ্বিতীয় দল হচ্ছে আমাদের ভার্ব আর হচ্ছে অ্যাডভার্ব, বুঝছো? ভার্ব আর হচ্ছে অ্যাডভার্ব, কথা বুঝছো? ভার্ব এবং অ্যাডভার্ব, দেখো এটা হচ্ছে দ্বিতীয় দলের প্লেয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো দর্শক। দেখো দর্শকদের কাজ কি? আমরা জানি দর্শকদের কাজ হচ্ছে খেলা দেখা এবং খেলা শোনা, এবং দেখা শোনা দুইটার মধ্য থেকে যদি আমরা একটা গুণাবলীকে বেশি বেছে নেই তাহলে অবশ্যই সেটা হবে শোনা। কিভাবে দেখো একটু খেয়াল করে, যেমন আমরা কখনো টিভিতে খেলা দেখলেও আমরা কি করি, সেটাকে মানে সাউন্ডটা না দিলে ভাল লাগে না, এই একটু সাউন্ডটা দে না, একটু সাউন্ডটা দে। তুমি কিন্তু ওই ইংলিশটা বুঝছো না বা কি বলতে তাও তুমি বুঝো না, কিন্তু তারপরও সাউন্ডটা তোমার দিতে হবে। সাউন্ড না দিলে ভাল লাগে না, মনের একটা আত্মতুষ্টির জায়গাটা তৈরি হয় না। তথা দর্শকরা দেখার চাইতে শোনাটা হচ্ছে বেশি তাদের প্রাধান্য, বুঝছো কথা? ধরো আগে আমরা যখন হেডফোন দিয়ে আমরা অডিও কি শুনতাম, তাই না? খেলাগুলা কি আমরা শুনতাম কানের মধ্যে হেডফোন এটা ওটা দিয়ে শোনা, ওই যে আগে রেডিও যখন ছিল তখন কি এটা আমরা শুনতাম। তথা দর্শকদের দেখা এটাও একটা বৈশিষ্ট্য, শোনা এটাও একটা বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্যের মধ্য থেকে যদি এগিয়ে রাখি তো অবশ্যই আমি শোনাটাকেই এগিয়ে রাখবো। এজন্য দর্শক যেহেতু ওনারা হয়েছেন, সেই ক্ষেত্রে আমি কি করবো জানো, দেখো একটু খেয়াল করে ওনাদের লাস্টে আমি শন শন রেখেছি। দেখো কি আসছে, একটা হচ্ছে প্রেপজিশন, প্রেপজিশন, আর একটা হচ্ছে কনজাংশন, দেখো শন আসছে। একটা হচ্ছে তোমার ইন্টার ইন্টারজেকশন, দেখছো ইন্টারজেকশন, তথা লাস্টে কি আসছে শন। ভাইয়া তোমরা এটা পারো। আসলে একটা জিনিস কি জানো, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা কিন্তু অনেক কিছুই পারো, এজন্যই তো তোমরা ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমারে চান্স পাওয়ার সফলতার গল্প কিন্তু বেশি। কেন? কারণ তোমরা এই যে 1 বছরে অনেক কিছুই তো তোমরা কম বেশি পড়েছো, তুমি আবার এটা পড়ছো, হয়তো এটা তোমার অনেকের কাছে এটা হচ্ছে রিপিট হচ্ছে, একদম ডিপলি ঢুকে যাচ্ছে। অনেকের কাছে কিছু কিছু ইনফরমেশন তোমার একটু অজানা ছিল, একটু হালকা হালকা ঝাপসা উপর ছিল, ওটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এমন, বুঝছো? যেমন এগুলো তোমরা কি জানো না, সব তোমাদের জানা, জাস্ট আমি আমার সিস্টেমে একটু পড়িয়ে দিচ্ছি যাতে মনে থাকে আর কি। দ্যাটস ইট। ওকে, এখন দেখো প্রেপোজিশন একটু খেয়াল করো। দেখো লাস্টে কি আসছে, এই দেখো শন আসছে, দেখছো ভাইয়া? এই দেখো শন আসছে। এই জন্য আমি এটার নাম দিয়েছি দর্শক। যথা পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, আমি তাহলে একটা ফুটবল খেলার টিমের ইয়াতে করে ফেললাম। এই হচ্ছে আমাদের প্রথম দল, নাউন প্রোনাউন, দেখো একই রকমের নাউন প্রোনাউন কাছাকাছি আছে। ভার্ব অ্যাডভার্ব দেখো একই রকমের আছে এটা। আর ওনারা হচ্ছে দর্শক, তথা লাস্টে সনসন আসছে। এই দিয়ে আমরা আমাদের পার্টস অফ স্পিচের 8টা প্রকার ক্লিয়ার করে ফেলেছি। এটা হচ্ছে তুমি তো পারো আগে থেকে, ছোটবেলা থেকে মুখস্থ। তুমি যদি এখন কাউকে পড়াতে যাও, ছোট একটা বাচ্চাকে যে নতুন শিখতে যাচ্ছে, তাকে তুমি খুব সহজে একদম ইজিলি তাকে মনে রাখার সিস্টেম তুমি দেখাই দিতে পারবে এটার মাধ্যমে। কথা ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছি আমরা? একটু বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার হয়েছি? জি, ওকে, আলহামদুলিল্লাহ। রিফাত খান আগেরটাই লিখে দিয়েছে, মাশাআল্লাহ। একটু দ্রুত লেখো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভকে তো আমরা বাকি রেখেছি, উনি হচ্ছে আম্পায়ার। এই দেখো অ্যাজেক্টিভ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো অ্যাজেক্টিভ, হ্যাঁ অ্যাজেক্টিভ, উনি হচ্ছে, দেখো তো প্রথম দলের সাথে কি মিল আছে ওনার? নাই। দ্বিতীয় দলের সাথে কি ওনার মিল আছে? নাই। তার মানে উনি কি, আবার তোমরা জানো অ্যাজেক্টিভের কাজে কি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলি হচ্ছে উনি প্রকাশ করে। তা আম্পায়ারের কাজ কি, রেফারির কাজ কি, ও তো এগুলাই করে। তুই কি লাল কার্ড পাবি না হলুদ কার্ড পাবি না কি পাবি, তুই মাঠের বাইরে যাবি না আসবি না থাকবি না কি হবে, এই তোর কাজ। সো ওকে বলেছি আমরা আম্পায়ার, বুঝছো? হ্যাঁ, কি বলেছি? আম্পায়ার। হ্যাঁ, ওনাকে বলেছি আমরা আম্পায়ার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের টোটাল মিলিয়ে। ওকে, ক্লিয়ার আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা এখন বলো। ক্লিয়ার হয়েছি? মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। এটা আবার ক্লিয়ার হওয়া না হওয়ার কি আছে, এটা তোমরা সবাই পারতে। তাহলে আমরা একদম সুন্দর একটা সিস্টেমে করে ফেললাম এটা। চলো
আমরা এখন চলে যাব এই যে পার্টস অফ স্পিচের যে আমাদের 8টা প্রকার সম্পর্কে আমরা জানলাম যে ওনার 8টা বিষয় আছে, এটা ওটা ক্লিয়ার আমরা ফুটবল খেলার ছলে সিস্টেমে আমরা বুঝে ফেললাম, জেনে ফেললাম। এখন এটার মধ্যে প্রথম যে পার্টটা নাম কি সেটা নাউন, তাই না ভাইয়া? নাম কি সেটা নাউন। আসল এটা আমরা একটু দেখি। নাউন, নাউনের বাংলাটা কি আমরা জানি? নাউনের বাংলা হচ্ছে কি বলতো? বিশেষ্য, তাই না? আচ্ছা এরকম ঝামেলা করিস কেন? আচ্ছা বিশেষ্য, নাউনের বাংলাটা হচ্ছে বিশেষ্য। এখন আসো এই নাউন কাকে বলে? আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি। হ্যাঁ, কথা ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু ভাইয়া এখন একটু বড় হয়েছো না? এখন একটু বড় হয়েছো না? এই নাউনের মধ্যে তোমার অনেক ডালপালা, অনেক কিছু, অনেক অনেক বিস্তারিত আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে না, কারণ আজকে তো আমি এটাও বিস্তারিত দেখাবো যে আজকে কোন অংশটুকু আলোচনা হবে আর নেক্সট ডে কোন অংশটুকু আলোচনা হবে, সেটা আমি বলে দিব। আসো, তবে আমরা নাউনের সংজ্ঞাটা একটু এভাবে লিখতে পারি যে তোমার যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা দেখছো মেজাজটা কেমন লাগে? ব্যক্তি বস্তু স্থান, মানে মনে হয় যে কান কোন পিছে থাপড়ায় যদি বোর্ডে পারতাম। দেখো, ব্যক্তি বস্তু স্থান, তারপর হচ্ছে আল্লাহ, বাইরে বৃষ্টি হচ্ছে, আল্লাহ জানে কি হয়, জাতি সমষ্টি, জাতি সমষ্টি, এরপর হচ্ছে তোমার কাল ভাব, কাল ভাব, হচ্ছে কর্ম, কর্ম আর হচ্ছে গুণ, কর্ম আর হচ্ছে গুণ। দেখো একটু খেয়াল করে, ব্যক্তি বস্তু স্থান, ব্যক্তি বস্তু স্থান, কাল ভাব এবং কর্মগুণ এর নাম বোঝায়, এর নাম বোঝায়। ব্যক্তি বস্তু স্থান, জাতি সমষ্টি, কালভাব, কর্মগুণ এর নাম বোঝায়, তাকে আমরা কি বলবো? নাউন বলবো। কোন একটা ব্যক্তির নাম নাউন, বস্তুর নাম নাউন, স্থানের নাম নাউন, জাতির নাম নাউন, কোন একটা সমষ্টিবাচক নাম নাউন, কোন একটা কালের নাম, কোন একটা কাল, কাল সময়ের নাম, ওটাও কি নাউন। কোন একটা ভাব, তার ভাব জিনিসটা কি? অনেক কিছুর ভাব থাকে না, চলন থাকে, গমন থাকে, ওই যে একটা অবস্থান আর কি, ওটাকে আমরা কি বলি? নাউন বলি। কেমনে? আমি প্র্যাকটিক্যালি দেখাবো ভিতরে ইনশাআল্লাহ, বা তোমরা অলরেডি অনেক কিছু হয়তো দেখেও ফেলেছো। কর্ম, কোন একটা কর্মের নাম, সেটাও কি নাউন। কোন একটা গুণের নাম, সেটাও হচ্ছে নাউন। সো এটা কেমনে হয়, কেমনে কেমনে আসে, আলোচনা করে প্র্যাকটিক্যালি কোশ্চেন সহ আমরা এটা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। লেখা কি হয়েছে একটু জানো তো ভাইয়া? লেখা কমপ্লিট হয়েছে কিনা একটু বলো, একটু আমাকে বলো তোমাদের লেখা কমপ্লিট হয়েছে কি না। হ্যাঁ, লেখা কমপ্লিট হয়েছে কিনা বলো তো ভাইয়া, একটু দ্রুত আমাকে বলো, একটু দ্রুত আমাকে বলো তোমাদের লেখা কি কমপ্লিট হয়েছে? জি, ওকে, তাহলে আমরা এটা পাইলাম যে নাউন, নাউন কাকে বলে। আচ্ছা, এটা তোমরা আগে থেকেও জানো, কোনো কিছু নামকে নাউন বলে, বা বুঝি নাম বুঝাইলে সেটা নাউন হবে। এখন আমরা এই নাউন টপিকের আলোচনাটাকে আমরা 3 ভাগে বিভক্ত করি। আমি পার্সোনালি যখন আলোচনা করি আমি 3 ভাগে বিভক্ত করি। আমি একটু তোমাদেরকে সেটা লিখে দিচ্ছি যে নাউনের আলোচনাকে, নাউন এর, তুমি একটু খাতায় লিখে রাখো, নাউন এর আলোচনাকে আমরা 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে একদম বেসিক আলোচনা, একদম বেসিক আলোচনা, যেটা আমি আজকে করব, যেটা আমি আজকে করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে 2 নাম্বারটা হচ্ছে ইউজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ নাউন ইন সেন্টেন্স। বুঝছেন? ইউজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ নাউন ইন সেন্টেন্স, তথা একটা বাক্যের মধ্যে
নাউন এর শনাক্তকরণ এবং ব্যবহার, যে আমরা নাউনটা কোথায় কোথায় বসাই, আমরা দেখার সাথে বুঝবো কিভাবে যে এটা নাউন, এটা এইটা, এটা এইটা, এটা বুঝবো কিভাবে। এটা হচ্ছে দ্বিতীয় লেভেলের আলোচনা। তৃতীয় লেভেল হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেল। ওকে, এইটা আলোচনা। তা আজকে আমরা এই যে নাউনের একদম বেসিক যে পার্টটা রয়েছে এই পার্টটা আজকে আলোচনা করব। আর পরবর্তীতে যখন আমি নাউনের অধ্যায় নিয়ে আলোচনা হবে তখন হচ্ছে আমি এই দুইটা পার্ট সাথে হচ্ছে তোমার কোশ্চেন্স অ্যানালাইসিস। বুঝছো? কোশ্চেন্স অ্যানালাইসিস করব আমরা ইনশাআল্লাহ। তুমি একটু খাতায় লিখে রাখো। এই জন্য দেখা যাচ্ছে, আমি আবার একটু কেন লিখে রাখতে বলছি, কারণ দেখা যাচ্ছে যে তোমরা অনেক শিক্ষার্থী আছো, কিরে স্যার নাউন আলোচনা করলো, নাউন আলোচনা কি এতটুকুই কি শেষ? নাউন থেকে প্রশ্ন আসে, স্যার যেটুকু আলোচনা করলো এর ভিতর থেকে তো আহামরি প্রশ্ন তো বিশ্ববিদ্যালয়ে আসা দেখি না। প্রশ্ন তো দেখি আরো অ্যাডভান্স লেভেল থেকে আসছে। আমি তো শুরুতেই তোমাকে ওইটা আলোচনা করব না, কারণ আমি তোমাকে পার্টস অফ স্পিচের উপরে একটা ওভারভিউ তোমাকে দেওয়ার চেষ্টা করব, টোটাল পার্টস অফ স্পিচের উপরে। হ্যাঁ, এটার উপরে আমরা 2টা বা 3টা ক্লাসও আমাদের লাগতে পারে, এটা নিব। দেন হচ্ছে আমরা আবার এই প্রত্যেকটার জন্য আলাদা 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 লেভেলে এবং একদিন আলোচনাই হবে নাউন প্লাস ডিটারমিনার। এটার একদম পুরা 2 থেকে 2.5 ঘন্টা ব্যাপী একটা ক্লাস আলোচনা ওটা করা হবে। আর প্রোনাউনের উপরে ওভাবে আবার বেসিক টু অ্যাডভান্স আলোচনা হবে, অ্যাডজেক্টিভের হবে, অ্যাডভার্বের হবে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা হবে। কিন্তু আর এখন হবে, কারণ এখন তো তোমাদের আগে আমি বেসিকটা ভিতরে ঢুকাচ্ছি, তো সেই ক্ষেত্রে পার্টস অফ স্পিচ দেখো ক্লাসের শিডিউলে দেখবা ক্লাস 3-তে একটা পার্টি তোমাদের ওখানে দেওয়া আছে কোর্স প্ল্যানের মধ্যে, যে পার্টস অফ স্পিচ ওভারভিউ। অল ওভার আমরা বেসিক বিষয়টা তোমাদেরকে আগে ঢুকানোর চেষ্টা করবো, যে দেখো পার্টস অফ স্পিচ জিনিসটা আসলে কি এবং এটার মধ্যে কি কি থাকে। প্রাইমারি লেভেলটা একটু তুমি দেখে নাও, দেন অ্যাডভান্স লেভেল পরে আসবো আমরা ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছো? আমাকে একটু কথা বলো তো ভাইয়া, আমরা কি বুঝতে পেরেছি? একটু আমাকে বলো তো ভাইয়া, আমরা কি কথা বুঝতে পেরেছি? একটু প্রাণপ্রিয় ভাইয়া আপুরা আমার একটু বলো তো, আমরা কি কথা বুঝতে পেরেছি? একটু কথা বলতে হবে, আমাকে একটু বলো তো, আমরা কি কথা বুঝতে পেরেছি? ওকে, তার মানে আমরা এই যে একদম নাউনের আজকে বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করব। নাউনের একদম নাউনের একদম বেসিক বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন আপনারা? আমরা একদম নাউনের বেসিক বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা সকলেই তাহলে ক্লিয়ার হবেন, আমি এতটুকু আশা রাখতেই পারি, আশা করতেই পারি আপনাদের কাছে। চলেন, জি জি, ওকে, তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো। আসেন এখন তাহলে আমরা আসি। ওকে, আসেন। জি, আমি একটু সরিয়ে নিলাম আর কি বোর্ডটা। হ্যাঁ, একটু দূরে, যাতে এটা দেখতে সহজ হয় আর কি, আমার কমেন্টস গুলা পড়তে যেন স্বাচ্ছন্দ্যে পড়তে পারি আর কি, এজন্য এটা নিলাম। জি, ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। জি, আসেন। আচ্ছা, এরপর এখন আসো কাইন্ডস অফ নাউন। কাইন্ডস অফ নাউন, যে আসলে আমরা জানি কাইন্ডস অফ শব্দের অর্থ কি বলতো? কাইন্ডস অফ শব্দের অর্থ হচ্ছে প্রকার। তাহলে কাইন্ডস অফ নাউন, নাউন কত প্রকার আমাকে একটু বলো তো ভাইয়া, দেখি তোমরা বলতে পারো কিনা যে নাউন আসলে কত প্রকার। আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই আগে, দেন হচ্ছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। নূরের আলো, জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হয়তো তুমি জানতে না যে এই মুহূর্তে ক্লাস চলছে, কারণ অনেকেই, আমি যতদূর মনে হচ্ছে যে অনেক স্টুডেন্টই আছে তারা জানেই না যে আজকে ক্লাস আছে। অথচ দেখো একটা সেকেন্ড টাইমারও যদি এরকম ইয়া হয় তাহলে তো হবে না। কেন কেন বলছি? কারণ দেখো এর আগে আমি তোমাদের সোমবারে যখন ক্লাসটা নিতে পারি নাই, ওই দিন রাতে কিন্তু একটা ঘোষণা দিয়ে দিয়েছিলাম পোস্ট করে। প্রথমে সম্রাট স্যার একটা পোস্ট করলো, আমি ওই দিন আসলে বেশ কিছু সমস্যার জন্য আমি নিজেও পোস্টও করতে পারছিলাম না, ঝামেলা হয়েছিল। তো সম্রাট স্যার পোস্ট করে জানিয়ে দিয়েছে যে ক্লাসটি হচ্ছে না, স্যার পরবর্তীতে জানিয়ে দিবে। এরপরে রাতে কিন্তু আমি পোস্ট করে জানিয়ে দিলাম যে আজকের ক্লাসটি হচ্ছে না সমস্যার জন্য, তবে এই ক্লাসটি আগামী বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার সকাল 11টায় আমি নিয়ে নিব, আর বুধবারে ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তা গতকালকে তো আমি ক্লাস নিয়েছি, তাহলে সোমবারে ক্লাসটা বৃহস্পতিবারে নেওয়ার কথা, তাহলে একবার ঘোষণা তুমি সোমবারেই পেয়ে গিয়েছো। আচ্ছা, এরপর আমি গতকালকে যখন ক্লাস নিয়েছি, গতকালকের ক্লাসে কিন্তু ক্লাসের মধ্যে কেবল বলে দিয়েছি আগামীকাল কিন্তু তোমাদের সোমবারের ক্লাসটা হবে, অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবা। কি বলেছি নাকি বলি নাই? তথা আমি এই আজকে যে ক্লাস আছে এই ক্লাসের নোটিশ কিন্তু আমি 2বার দিয়েছি। সোমবারের দিন একবার, গতকালকের ক্লাসে কিন্তু আরেকবার বলেছি। ইভেন আজকে সকালে 10টা, 10:30 না 10:35-এর দিকে আমি আবার রিমাইন্ড করে দিয়েছি যে তোমাদের কিন্তু আজকে যেহেতু ঈদের বন্ধ হয়ে যাবে, তো আজকে সর্বশেষ ইংরেজি ক্লাসটা আছে। এটা তোমাদের ফেসবুক গ্রুপে দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে দিলাম, আমাদের ইংলিশের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়েছি। এরপর হচ্ছে তোমার কি টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। এরপরও দেখো স্টুডেন্ট অনেকেই বসে বলবে, স্যার আমি তো জানতাম না ক্লাস আছে, কখন ক্লাস হলো, কেমনে, কিছুই তো জানতাম না, এটা ওটা, এই সমস্ত কথা বলবে। এই সমস্ত ফালতু কথা বলবা না। একজন সেকেন্ড টাইমার মানে হচ্ছে তোমার চোখ কান নাক সবকিছু একদম এইরকম খরগোশের মতো খোলা রাখতে হবে, বুঝছো? একদম খরগোশের মতো 100 তোমাদেরকে খোলা রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন এখন দেখো, নাউনের প্রকার নিয়ে যখন কথা বলবো, অনেক শিক্ষার্থী এক একজন হয়তো এক এক রকমের বলবে। কেউ বলবে নাউন হচ্ছে 2 প্রকার, কেউ বলবে নাউন হচ্ছে 5 প্রকার, কেউ বলবে এত 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 বিভিন্ন প্রকারের কথা। এক একজন এক এক রকম, যার যেটা মনে হবে সে সেটা বলবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলবো, দেখো নাউনের বিষয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু খেয়াল রাখতে হবে নাউন আসলে কত। যেমন আমরা দৈনন্দিন যখন কথা বলতে যাই, দেখো আমরা শুনতে পাই কত কত ধরনের নাউন এর কথা আমরা শুনতে পাই। সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা প্রথমত কনক্রিট, এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এরপরে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এরপর আবার কি পাই, কাউন্টেবল, আনকাউন্টেবল, এগুলা পাই। আবার কি পাই হচ্ছে তোমার হচ্ছে ভার্বাল নাউন এবং কম্পাউন্ড নাউন। এই রকম প্রায় 10 প্রকারের নাউনের নাম আমরা শুনতে পাই। তাহলে কি নাউন 10 প্রকার? না ভাইয়া, নাউন 10 প্রকার না। তাহলে 10 প্রকারের নাম তো স্যার আমরা শুনতে পাচ্ছি, তাহলে নাউন আসলে কত প্রকার? সেইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বিস্তারিত বলছি, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে ভাইয়া, নাউনকে আমরা হ্যাঁ নাউনকে আমরা প্রথমত 2টা ভাগে ভাগ করব। নাউনকে আমরা প্রথমত 2টা ভাগে ভাগ করব, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। একটা হচ্ছে তোমার কনক্রিট, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, অ্যাবস্ট্রাক্ট, ওকে, অ্যাবস্ট্রাক্ট। ওকে, দেখো কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্রথমত আমরা 2টা ভাগে ভাগ করেছি। হ্যাঁ, 2টা ভাগে ভাগ করেছি। হ্যাঁ, তোমার হচ্ছে একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা এই জায়গাটিতে অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা, এবং পরীক্ষায় সব সময় এখান থেকে প্রশ্ন আসে। পরীক্ষায় সব সময় এখান থেকে প্রশ্ন সবচাইতে বেশি আসবে। সো তুমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। আমি একটা টপিকের টোটাল ক্লিয়ার করে দিব, বাট এই টপিকের কোথা থেকে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে, কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতে পারে, তা আমি তোমাদেরকে বলে যাবো। দেখো এখান থেকে প্রশ্ন হতে পারে, এখান থেকে প্রশ্ন হতে পারে, যেখানে আমি বলবো যে এখান থেকে প্রশ্ন হবে, সো ওইটা একদম স্টার চিহ্ন দিয়ে রাখবা। কারণ দেখো একটা টপিকের সব জায়গা কিন্তু ইম্পর্টেন্ট না। তোমার জানার জন্য পুরো টপিকটাই পড়তে হয়, ফার্স্ট টু লাস্ট, বেসিক টু অ্যাডভান্স সব পড়তে হয়, কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়। বাট পরীক্ষায় পারার জন্য, পরীক্ষার কোশ্চেন সলভ করার জন্য সব পারা কিন্তু জরুরি না। ওকে, আচ্ছা দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যদি এক একজন এক এক রকমের সংজ্ঞা তোমরা পড়বা, যে যেটা পারো বলবা, কোনো সমস্যা নেই। এটা আমরা লিখতে পারি যাকে যাকে ধরা যায় না, ঠিক আছে, ধরা যায় না। আবার কি, ছোঁয়া ছোঁয়া যায় না, কিন্তু 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 অনুভব করা যায়, তাই না? কিন্তু অনুভব করা যায়। হ্যাঁ, এই যে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। এটা কেমন? যেমন ধরে আমি তোমাকে বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন বললাম এই যে ভালোবাসি, ভালোবাসা, এই যে শব্দটা লাভ, ভালোবাসা,
তুমি কি কখনো চোখে দেখেছো? এই তুমি কি আমাকে 1 কেজি ভালোবাসো, নাকি তুমি আমাকে 3 কেজি ভালোবাসে, আমাকে 2 কেজি ভালোবাসা দাও তো? এটা এটা বলা যায়? এটা বলা যায় না। তোমার ভালোবাসা, অভিমান, রাগ, স্নেহ, আদর, স্বাধীনতা, হুম, এগুলা কি আমরা কখনো দেখতে পাই? এগুলা কি আমরা ওজন করতে পারি? এগুলোকে আমরা ছুঁইতে পারি না, তথা এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটাকে অনুভব করা যায়। হ্যাঁ, কিছু একটা আছে, কিছু একটা আছে, তাই না? তাই না? এ আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে স্যার, জানেন? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমার ভাইয়া শুধু আমার সাথে রাগারাগি করে। হ্যাঁ, রাগারাগি করে। স্যার, আমি আজকে বাড়িতে অভিমান করেছি। স্যার জানেন, অভিমানে ভালোবাসা বাড়ে। স্যার জানেন আপনি, আমার বোন আমাকে কত আদর করে? আপনি জানেন যে আমার বড় আপু আমাকে কতটা স্নেহ করে? আপনি জানেন? আর আপনি কি জানেন স্যার, বাংলাদেশের স্বাধীনতা 1971 সালেও যেরকম অর্জিত হয়েছে, 1924 সালেও এরকম অর্জিত হয়েছে। দুইটারই কিন্তু মূল্যায়ন করতে হবে স্যার। শুধু 24 করব, 71 করব না, না এটা হবে না। স্বাধীনতা অর্জন করেছি আমরা, হ্যাঁ, কিন্তু রক্ষা আমাদের করতে হবে। তাই এই যে বিষয়গুলো আমি তোমাকে বললাম, আদর, রাগ, অভিমান, ভালোবাসা, স্বাধীনতা, এই জিনিসগুলাকে আমরা কখনো ধরতে পারি না, ছুঁইতে পারি না। আমরা এটাকে অনুভব করি, আমরা এটাকে অনুভব করি, আমাদের অনুভবের স্মৃতিতে এটা চলে আসে। এই ক্যাটাগরির যে শব্দগুলি, এই ক্যাটাগরির যে নাউনগুলি, তার নামই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ভাইয়া? সো আমি একটু এখানে যদি কয়েকটা এক্সাম্পল লিখে দিই, এটা আমরা লিখলাম, এই যে বাংলা যেটা বললাম, লাভ বলতে পারি, তারপর তোমার কি অ্যাঙ্গার মানে কি রাগ, তাই না? তারপর হচ্ছে অ্যাফেকশন, AFFECTI, ওই অ্যাফেকশন মানে কি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। এরপর আমরা দিতে পারি কি ফ্রিডম, এই তো ফ্রিডম মানে কি স্বাধীনতা। এই জাতীয় যা যা আছে তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। এক কথায় তুমি খেয়াল করবা, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তুমি আমাকে বলো, তোমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখলে বুঝবে এখন, নাকি তোমার কোনো সমস্যা হবে? একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো। প্রত্যেকটা শিক্ষার্থী, হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা একটু আমাকে বলো, গার্লস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? তোমাকে একদম কান পেছে দিব একটা, এখানে দুষ্টামি করার জন্য আসো নাই, আমি সিরিয়াসলি পড়াচ্ছি তোমাকে। একটা জিনিস মাথায় রাখবা, ক্লাসের কমেন্টে যদি উল্টাপাল্টা কোনো কমেন্ট হয়, নিশ্চয়ই 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিব, 10 দিনের জন্য সাসপেন্ড করে দিব। হ্যাঁ, কোনো বদমাইশি কথাবার্তা বলা যাবে না এখানে। পড়াশোনা রিলেটেড যত কথা আছে সমস্ত কথা বলবা। আশা করি বুঝতে পেরেছো, ভদ্রতা নিয়ে চলার চেষ্টা করবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কমেন্ট ডিলিট করো। কে জন লিখেছো? গোলাম আহাদ কি শাকুর, তোমার কমেন্ট ডিলিট করো এটা, না তো কিন্তু তোমাকে আমি 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করতে বাধ্য হব। তুমি তুমি যে দুষ্টামি করছো, এটা বেয়াদবি করছো, এটাকে আমি বুঝি না, এটা উল্টাপাল্টা করবো না, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আসেন, এরপর আসো কনক্রিট নাউন, খেয়াল করো। কনক্রিট নাউন, ঠিক আছে, দেখো, আমরা আমরা তাহলে আসছি, একটু দেখো। কনক্রিট নাউনকে হচ্ছে আমরা এটা একটু মানে এইটার একটু বিপরীত বলতে পারো, মানে যেটা দেখা যাবে, যার মানে যার বাহ্যিক দৃষ্টিতে আমরা বুঝি যে হ্যাঁ কিছু একটা আছে, এগুলোকে বলবো আমরা কনক্রিট নাউন। যদি এটার এত বেশি সংজ্ঞা দরকার নেই, কারণ এটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করেছি। এটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার প্রপার, একটা হচ্ছে প্রপার, আর একটা হচ্ছে তোমার কমন, আরেকটা হচ্ছে কমন, আর একটা হচ্ছে কালেকটিভ, 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 আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, ম্যাটেরিয়াল। ওকে, দেখো একটু খেয়াল করে, তাহলে প্রপার, কমন, কালেকটিভ আর হচ্ছে ম্যাটেরিয়াল। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এখন আসো, এই জায়গাটিতে আমরা একটু এটা একটু ব্যাখ্যা করব, এটা একটু ব্যাখ্যা করি। দেখো, প্রপার, প্রপার দ্বারা আমরা বুঝবো হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা তোমার হচ্ছে বস্তু অথবা স্থান, এই 3টা জিনিসই সাধারণত বোঝায়। যে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের যদি নাম বুঝায়, তাকে আমরা বলবো প্রপার নাউন। সেটা কেমন? ধরো আমির একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, মনির একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, এবার খালেদ একজন ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির নাম। তারপরে দেখো রিধিশা খান, এটা কি একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। নীলা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। নূরের আলো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম।
এরকম নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হইলে তাকে আমরা প্রপার নাউন বলবো। আর কি আসছে? বস্তুর নাম। বস্তুর নাম বলতে ধরো এই যে আমার কলম, এটা কি একটা নির্দিষ্ট বস্তুর নাম, তাই না? আমার তারপর হচ্ছে তোমার কি বলে চেয়ার, টেবিল, মোবাইল, এগুলা কি বস্তুর নাম। এগুলো হবে আমাদের কি প্রপার নাউন। যদি এখানে আবার তোমরা একটু প্যাচ লাগাইতেছো এগুলো প্রপার নাউন, তাহলে এগুলো না ম্যাটেরিয়াল নাউন। আমি বলবো, একটু ওয়েট করো। আমি প্রপার নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে অনেকের সাথে প্যাচ লাগে, সেই প্যাচটা লাগবে না। আমি তোমাকে ভেঙে দিব কথাগুলা, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম বস্তুর নাম হলে পরেও আমরা তাকে প্রপার নাউন বলবো। ওকে, আচ্ছা। এরপরে স্থানের নাম, ধরো ঢাকা, এটা স্থানের নাম। নোয়াখালী, এটা স্থানের নাম। বরিশাল, এটা একটা স্থানের নাম। খুলনা, এটা কি একটা স্থানের নাম। এরকম ব্যক্তি, বস্তু, স্থানের নাম যদি হয়ে থাকে তাকেও বলবো আমরা প্রপার নাউন। ওকে, আচ্ছা। এরপরে আসো কমন নাউন। একটু খেয়াল করো ভাইয়া, আমরা জানি কমন শব্দের অর্থই হচ্ছে সাধারণ। কথা বুঝিও, কমন শব্দের অর্থ কি? সাধারণ, বা এটাকে আর একটা গ্রামারের ভাষায় বলা হয় হচ্ছে জাতিবাচক। হ্যাঁ, জাতিবাচক তথা কমন নাউন। মনোযোগ দিয়ে খেয়াল করবা, মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, আচ্ছা। নেত্রকোনা, ঠিক আছে। এখন দেখো, কমন মানে হচ্ছে সাধারণ, এবং এটা আরেকটা বাংলা লিখেছি জাতিবাচক। তথা কমন নাউন মানে হচ্ছে কোন একটা সাধারণ নাম বা জাতিবাচক নাম, তথা একটা নির্দিষ্ট জাতির প্রত্যেক ওই শ্রেণীর সকলের যে নামটা, ওটাই হচ্ছে তোমার কমন নাউন। সেটা কেমন? ধরো আমি যখন ম্যান বলছি, কথা বুঝবা, আমি যখন ম্যান বলছি, ম্যান বললে আমিও ম্যান, তুমিও ম্যান, এই আমরা ছেলে অবয়বের যারা আছি সবাই আমরা ম্যান, আলাদা আলাদা। তুমি ম্যান, আমি ম্যান, অমুক ম্যান, তমক, সবাইকে ম্যান। ম্যান, বুঝছো কথা? এরপর আসো একটা নির্দিষ্ট জাতির প্রত্যেকের নাম, একটা নির্দিষ্ট জাতির প্রত্যেকের নাম, প্রত্যেকের নাম মানে এই নামটা সবার নাম। তুমিও ম্যান, আমিও কি ম্যান। দেখো, ও ম্যান যখন আমরা বলছি, মহিলা জাতির আমাদের মাদের মাদের বা খালাদের, এই বড় বড় মহিলাদের প্রত্যেকের নাম। আমার মা ওম্যান, তোমার মা ওম্যান, আমার খালা ওম্যান, তোমার খালা ওম্যান, আমার মামি ওম্যান, তোমার মামি ওম্যান। এই যে ওম্যান, ওই শ্রেণীর প্রত্যেকের সাধারণ নাম এটা। গার্ল যখন বলছি, বালিকা, এই শব্দটা তোমার বোন ও গার্ল, আমার বোন ও গার্ল, তোমার ক্লাসমেট ও কি গার্ল, তাই না? এই শ্রেণীর প্রত্যেকের নাম এটা। বয় যখন বলছি তখন বললে ভাই তুমিও একটা বয়, আমিও একটা বয়, মানে একটু বিবাহিতর আগে নির্দিষ্ট একটা পরিমাণে। তোমার ক্লাসমেট ছেলে ও কি বয়, তোমার ভাই ও কি বয়। তাই এই শ্রেণীর প্রত্যেকের নাম বোঝায়। যখন আমি ফ্লাওয়ার বলছি, ফ্লাওয়ার যখন বলছি, ফুল, ফুল বললে ভাইয়া একদম নির্দিষ্ট শ্রেণী, ওই যে সুবাস গন্ধ ছড়াই, ওই শ্রেণীর সবার নামই কিন্তু এটা হয়ে যাচ্ছে। রিভার যখন বলছি, নদী যখন বলছি, নদী বললে সব নদীকে আমরা, এইটা পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, সব আর নদ নদী যাবেন, সেটা নদ আর নদীর সেটা ভিন্ন এলাম, কিন্তু নদী সব রিভার, প্রত্যেকটারই আলাদা 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 নাম। এটাকে বলা হয় কমন নাউন, তথা সাধারণ নাম, জাতিবাচক নাম হইলে তাকে আমরা কমন নাউন বলে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসছে কি আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে সহজ কথা মনে রাখবা, অবিভক্ত সমষ্টি। অবিভক্ত সমষ্টি, এই কথাটুকু যদি কোনো স্টুডেন্ট মাথায় রাখতে পারে তার জন্য কালেকটিভ নাউন কোনো ব্যাপারই না। অবিভক্ত সমষ্টি মানে এটা এমন একটা সমষ্টি যেখানে আলাদা করার সুযোগ নাই, যেখানে আলাদা করার সুযোগ নাই। সেটা কেমন? ধরো আমি যদি বলি ব্যাচ, এই যে তোমরা সেকেন্ড টাইম রিস্টার্ট সি ইউনিটের, এটা একটা ব্যাচ। এই ব্যাচের মধ্যে অলরেডি আজকে কত, প্রায় 400 সুই স্টুডেন্ট এই যে আমাদের যুক্ত হয়েছে। তা তোমাদের সবাইকে নিয়েই তো আমাদের একটা ব্যাচ, তাই না? এটা কি একটা অবিভক্ত সমষ্টি, তাই এটা কি কালেকটিভ নাউন। যখন আমি বলছি গ্রুপ, গ্রুপ মানে কি একটা দল। দল বলে তো আর একজন তো আর না, অনেক ব্যক্তিদেরকে নিয়ে একত্রে একসাথে একটা অবিভক্ত সমষ্টি থাকছে, তাই এটাকে বলছি আমরা কালেকটিভ নাউন।
আমরা যখন বলছি টিম, আচ্ছা ভাই টিম বলে তো আর একজন তো আর না, অনেক ব্যক্তিদেরকে একত্রে একসাথে করে নিয়ে একটা অবিভক্ত সমষ্টি হচ্ছে, তাই তার নাম কালেকটিভ নাউন। এই জন্য আমি এক কথাই বলে দিয়েছি, কালেকটিভ নাউনের বাংলা তুমি মনে রাখবা অবিভক্ত সমষ্টি, তথা একদম আলাদা করা যাবে না, একত্রে একসাথে অবিভক্ত অবস্থায় থাকবে, তাকে বলবো আমরা কালেকটিভ নাউন। কথা ক্লিয়ার? এইখানে তুমি আরেকটু বিষয় ক্লিয়ার করে নাও, এটা হচ্ছে এই কমন নাউন ভাইয়া, এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার সিঙ্গুলার কমন নাউন, খেয়াল করো, এটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, আর একটা হচ্ছে তোমার প্লুরাল কমন নাউন। বুঝছো? একটা সিঙ্গুলার কমন নাউন, একটা প্লুরাল কমন নাউন। যেমন ধরো আমরা বয়, এটা কি সিঙ্গুলার, প্লুরাল কি করছি আমরা, বয়েস করছি, দেখছো? আবার দেখো আমরা লিখলাম এখানে গার্ল, গার্লের প্লুরাল কি হয়ে যাচ্ছে, গার্লস হয়ে যাচ্ছে। তদ্রুপ ভাবে আবার কালেকটিভ নাউন, এটাও কিন্তু ভাইয়া আমরা দুই প্রকার পেয়েছি, একটা হচ্ছে তোমার সিঙ্গুলার কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন। যদি এখানে আমি আরেকটা কথা তোমাদেরকে নোট করে দিচ্ছি, এই যে কালেকটিভ নাউন যে আমি দুই প্রকার বললাম, এই যে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, এটা নিয়ে অনেকে মতভেদ করেছেন, হ্যাঁ মতভেদ করেছেন, মতভেদ রয়েছে, অনেকে এটাকে স্বীকার করেন না, কিন্তু কমন নাউনের যে দুইটা প্রকার, এটা নিয়ে সকলেই একদম একমত প্রকাশ করেছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা একটু অপ্রচলিত, কালেকটিভ নাউনের দুইটা প্রকার, এটা অপ্রচলিত, কিন্তু এটা আছে। সেটা কেমন? তুমি ধরো আমরা যখন লিখছি টিম, আমরা লিখলাম এই দেখো টিম, টিম মানে কি দল, আমরা এখানে 2 টিমস 3 টিমস বলতে পারি না? অথবা আমরা লিখলাম এখানে ধরো তোমার কি গ্রুপ, 2 গ্রুপস 3 গ্রুপস 4 গ্রুপস, আমরা বলতে পারি না? পারি। এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, তবে এটা একটু অপ্রচলিত, আর এটা হচ্ছে সবচাইতে বেশি প্রচলিত। কথা ক্লিয়ার? তাহলে আমরা কালেকটিভ নাউন আর হচ্ছে কমন নাউন, এই দুইটাও আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ক্লিয়ার একটা জায়গায় আসতে পেরেছি। তবে এখন তোমাদের কাজ হচ্ছে, তুমি এইটাতে যদি আরো ক্লিয়ার হতে চাও, আরো স্বচ্ছ ধারণা যদি নিতে চাও, তোমার কালেকটিভ নাউন আছে এরকম একটা বই থেকে মিনিমাম 40টা 50টা 60টা 70টা কালেকটিভ নাউনের ওয়ার্ড গুলা তুমি দেখো, আর আমার সংজ্ঞা, আমার উদাহরণ, আমার কথার সাথে তুমি মিলাও। স্যার এটা এটা হ্যাঁ মিলেছে, এটা হ্যাঁ মিলেছে, এটা হ্যাঁ মিলেছে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে সেম, কমন নাউনের ক্ষেত্রে সেম। তুমি 70টা 80টা 100টা ওয়ার্ড দৈনন্দিন জীবনে যেগুলা কমন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, যেগুলা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, এই ওয়ার্ডগুলা তুমি একটু দেখো, আমার সংজ্ঞার সাথে, আমার কথার সাথে, আমার উদাহরণের সাথে মিলাও, মিলাই নিয়ে মিলে যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ, যদি না মিলে স্যার আপনি যেরকমটা বলেছেন এই ওয়ার্ডটা তো তার ব্যতিক্রম পাচ্ছি, সো আমাকে মেসেঞ্জারে নক করো, আমার কাছ থেকে সমাধান নিয়ে নাও, ওটার ব্যাখ্যা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? এখন আমাকে একটু জানাও, আমরা প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই তিনটা নাউন ক্লিয়ার কি না বলো? প্রাথমিক লেভেলে, একটু বলো, প্রাথমিক লেভেলে একটু বলো। স্যার প্রপার নাউনটা আবার বলবেন কেন? তুমি কি প্রথমে ছিল না? একটু আমাকে বলো যে প্রপার নাউন যখন আলোচনা করেছিলাম তখন কি তুমি ছিলা নাকি ছিল না? জাস্ট একটু সত্য কথা বলো। যদি থেকে থাকো তাহলে তো হয়তো বুঝো নাই, তাহলে আমি আবার বুঝাবো। আর যদি তোমার যে তুমি ছিলা না, তাহলে পরে দেখে নাও তো তুমি ছিলা না, না থাকার জন্য কি আমাকে আবার এটা অন্যদেরকে এখানে ওয়েট করাবা? সেটা তো ঠিক হবে না। আচ্ছা, কনক্রিট মানে কি স্যার? শোনো একটা জিনিস কি, কনক্রিটের বাংলা যদি বলতে যাই সরাসরি, যেটা ধরা যায়, ছোঁয়া যায় বা বোঝা যায়, বলতে পারো হচ্ছে দৃশ্যমান কিছু, আমরা বলতে পারি। কনক্রিটের ক্ষেত্রে অনেকটা বলতে পারি যে দৃশ্যমান কিছু এটা। এবং এখানে আর একটা কথা তোমাকে বলে রাখি, যেটা আমাদের স্টুডেন্টের যে সমস্যাটা থাকে, এটা তোমার মতো আমিও ফেস করেছি। যেমন ধরো আমি সাপোজ এটা আচ্ছা ও কি লিখেছে ছিলাম, আমার এখানে নয়েজের কারণে বুঝি নাই, তো এটা পরে করে নিবা। তো তোমার এরকম করবা না তোমরা সেকেন্ড টাইম, আর এগুলা যদি না বুঝো, যে তোমার একটা ব্যক্তিগত প্রবলেমের কারণে তুমি বুঝতে পারো নাই, শুনতে পারো নাই, তাই বুঝো নাই, তো এটাকে আমি আবার রিপিট করবো এটা, তাহলে এখানে এই যে বাকিদেরকে বসায় রাখবো বা পরবর্তীতে এই ক্লাসটা আবার হবে, দরকার নেই। এটা পরবর্তীতে রেকর্ডটা দেখে নিবা, হয়ে যাবে তোমার ক্লিয়ার। বুঝছো? সাবিকুন নাহার, মন খারাপ করিও না, আমি একবার উদাহরণ দিয়ে তোমাকে সারা জীবনের জন্য সকলকে বুঝাই দিলাম এটা, যে তোমার একটা নয়েজের কারণে, তোমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটা বিষয় বুঝো নাই, সেটা তুমি পরবর্তীতে রেকর্ড দেখে বুঝে নিবা। এটার জন্য কোনো স্যারকে, শুধু আমাকে না, কোনো স্যারকে আবার দ্বিতীয়বার বলতে বলবো না।
ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো এটা। আচ্ছা আসো তাহলে এখন কি জন্য, ও কনক্রিট। দেখো আমি যদি তোমাকে একটা জিনিস বুঝাই, এখানে একটা কনক্রিট দিয়ে আমি একটা কথা তোমাদেরকে বুঝাই যাব, মনোযোগ দিয়ে শুনবা। দেখো CRET, কনক্রিট। আমি ধরো এখানে আসছে একটা জিনিস খেয়াল করো, আমি কনক্রিটের, দেখো আমি ডিকশনারিতে সার্চ দিলাম, কনক্রিটের বাংলা আসছে কি দেখো, এই যে জমাটবদ্ধ, দেখো জমাটবদ্ধ, এরপরে আরো কি আসছে উপরে যদি যাই, যে তোমার জমাটবদ্ধ, মূর্ত, তারপর হচ্ছে তোমার স্থূল, দেখো এই যে মিশ্রপিণ্ড, তারপর হচ্ছে এই দেখো কত রকমের অর্থ হইতো আসে, বুঝো বুঝো তো এটা। কিন্তু তাই বলে কি এখন এই গ্রামারের ভাষায় কনক্রিট মানে এটা হবে না। এটা বিষয়টা হচ্ছে কি জানো, কোন একটা সময় যে একটা ওয়ার্ডের সরাসরি একটা অর্থ বলে দেওয়া যায়, আর কখনো কখনো সরাসরি একটা ওয়ার্ডের অর্থ ওভাবে করে বলা যায় না, মানে বুঝে নিতে হয় যে এই আলোচনা তারপরে এইটা দ্বারা এইটা বুঝাচ্ছে। সো কনক্রিটের, আমি এখন তোমাকে বলবো যে কনক্রিটের বাংলা হচ্ছে জমাটবদ্ধ না, কনক্রিট দ্বারা বোঝানো হয় এটা দৃশ্যমান কিছু একটা। যেমন তোমার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, অনুভব করা যায় এরকম কিছু। তাহলে আমরা আর কনক্রিটের বাংলা বলি হচ্ছে যার বাহ্যিক ও দৈহিক অবস্থিতি আছে এবং ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, এমন কিছু বিষয়কে বলা হয় হচ্ছে কনক্রিট। আর যারা ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায় কিন্তু কোনো কিছু বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় ইন্দ্রিয়ের মাধ্যমে, বুঝি আমরা কিছু একটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে সংজ্ঞার মাধ্যমে, বুঝার মাধ্যমে তোমাকে বুঝে নিতে হবে এটা। সরাসরি কনক্রিটের বাংলা অর্থ বলতে গেলে তুমি ওভাবে করে পারবে না। এবং শুধু এটা না, মাঝে মধ্যে এরকম সংজ্ঞায়িত মূল যে কি ওয়ার্ডস যাকে বলা হয়, মূল শব্দ যেটা, হ্যাঁ, এটাকে এরকম অনেক তোমরা পাবা এরকমটা, যেটা সরাসরি ওই যে শাব্দিক যে অর্থটা, হ্যাঁ, এই অর্থ দিয়ে এখানকার গ্রামার অনুযায়ী মিলবে না। সো আমরা আবার অনেকগুলো মিলে যাবে, সরাসরি শব্দকে বিশ্লেষণ করে আমরা সংজ্ঞা বের করে নিয়ে আসতে পারবো। এজন্য একটা কথা নোট করে রাখো যে সংজ্ঞা, কোনো একটা শব্দের সংজ্ঞা দুই রকমের হয়, কোনো একটা শব্দের সংজ্ঞা দুই রকমের হয়। একটা হচ্ছে ওই শব্দটাকে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা, বা শাব্দিক অর্থের মাধ্যমে আমরা সংজ্ঞাটাকে বের করে নিয়ে আসতে পারি। আর একটা হচ্ছে সরাসরি শব্দকে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, তবে এটার সংজ্ঞার দ্বারা, অর্থের দ্বারা, বা এটা বলতে কি বোঝায় এই ক্যাটাগরির সংজ্ঞার মাধ্যমে আমরা তাকে সংজ্ঞায়িত করতে পারি। বুঝতে পেরেছো ভাইয়া আমার? ওকে, ক্লিয়ার? একটু লিখে রাখো যে সংজ্ঞা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সরাসরি শাব্দিক অর্থ বিশ্লেষণ করে একটা পাই, আর একটা হচ্ছে শাব্দিক অর্থ বিশ্লেষণ করে না, নর্মালি আমরা ওটাকে সংজ্ঞায়িত করার মাধ্যমে, এটা বলতে এটা বোঝায়, এই সমস্ত কথার মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করতে পারি। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমাকে একটু বলো, আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা যে যে প্রশ্ন করেছিলা, কে প্রশ্ন করেছিল আমার ভালো মনে নেই, একটু বলো তো আমরা কি ক্লিয়ার কিনা? আমরা ক্লিয়ার হয়েছি? জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ। আসো এখন, আসো আমাদের বাকি থাকলো ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল না, তাহলে এটা আমরা একটু মুছে ফেলবো। ম্যাটেরিয়াল নাউনটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। দেখো ম্যাটেরিয়াল, ম্যাটার আমরা ম্যাটার বলে থাকি, হ্যাঁ, আমরা আমরা ম্যাটার বলে থাকি। অ্যাবস্ট্রাক্ট মানে তো বিমূর্ত। বিমূর্ত মানে কি অদৃশ্য নাকি স্যার? বিমূর্ত মানেই হচ্ছে যেটাকে, মানে মূর্ত না স্যার, মূর্ত জিনিসটা কি? দৃশ্যমান না। বিমূর্ত মানেই হলো অনেকটা বলতে পারো অদৃশ্যমান কিছু একটা। বিমূর্ত মানেই হচ্ছে অনেকটা অদৃশ্যমান কিছু একটা। বইতে লেখা থাকে বিমূর্ত ধারণা, যে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা আমরা বিমূর্ত ধারণা পেয়ে থাকি, তথা অদৃশ্যের কিছু ধারণা, বা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, অনুভবের স্মৃতিতে আমরা বুঝে নেই, এরকম কিছু ধারণা প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে মারুফ হাসান, আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপরে আসো, দেখো ম্যাটেরিয়াল। ভাইয়া ম্যাটেরিয়াল মানে কি জানো? ম্যাটেরিয়াল মানেই হচ্ছে উপাদান। ম্যাটেরিয়াল মানে কি বলতো? উপাদান। তো তোমরা ম্যাটেরিয়াল নাউনের সাথে আমাদের প্রপার নাউনের বেশ একটা কন্ট্রাডিক্টরি লেগে যায়। এই ক্ষেত্রে আমি এমন একটা সংজ্ঞা তোমাকে শিখাই দিব, যেটার মাধ্যমে কোনো দিনও তোমার আর এটা নিয়ে প্যাঁচ লাগবে না।
সেটা কি? সেটা হচ্ছে তুমি খেয়াল করবা, একটা বস্তু তৈরি করতে যে উপাদান লাগে ওই উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর বস্তুটা হচ্ছে প্রপার নাউন। কি বলছি বুঝছো? লিখে রাখো, সংজ্ঞাটা লিখে রাখো। তুমি কোনো বইতে এরকম সংজ্ঞা পাবা না। লিখে রাখো যে একটা বস্তু একটা বস্তু তৈরি করতে একটা বস্তু তৈরি করতে যে উপাদান লাগে, যে উপাদান লাগে সেই উপাদান, হ্যাঁ, সেই উপাদান সেই উপাদান হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আর আর উক্ত বস্তুটি হলো প্রপার নাউন। প্রপার নাউন, এই সংজ্ঞা যদি লিখে রাখতে পারো, ব্যাস দেখবা ম্যাটেরিয়াল নাউন আর তোমার কি বলে প্রপার নাউন, এই দুইটার মধ্যে কোনো দিনও তোমার ব্যাস লাগবে না। আমি এখন অনেকগুলো এক্সাম্পল দেখাবো, ব্যাস তুমি ক্লিয়ার হয়ে যাবে। একটু লেখো, দ্রুত লেখো। একটা বস্তু তৈরি করতে যে উপাদান লাগে সেই উপাদান হলো ম্যাটেরিয়াল নাউন, আর উক্ত বস্তুটি হলো প্রপার নাউন। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা দেখো, যেমন ধরো আমি আমার এই কলমের কথাই যদি বলি, ধরো এই কলমটা তৈরি করতে তোমার ভাইয়া দেখো একটু তুলা লেগেছে, একটু কাঠ লেগেছে। দেখো এর ভিতরে তো কালি থাকে না, এটা কিন্তু কালিওয়ালা কলম না। আর এই একটা কলমের দাম কত জানো? মাত্র 3500 টাকা। এই একটা কলমের দাম এই একটা কলমের দাম মাত্র 3500 টাকা। আচ্ছা, তোমাদের তোমাদের ফার্স্ট টাইমারদের একটা কোর্স ফি, একজনের কোর্স ফি আর কি, একটা কলম। এখন দেখো এই যে আমরা এই কলমটা, ধরো এই যে একটা তুলা, তাহলে এই বস্তুটা আমি তৈরি করব তুলা দিয়ে আর এইটা দিয়ে, তাই না? তখন এই তুলা আর এই জিনিসটা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যখন এই দুইটার সমন্বয়ে এই সুন্দর করে একটা কলম তৈরি করে ফেললাম, এটা হচ্ছে প্রপার নাউন। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসো ধরো আমি এই যে এসির রিমোট, খেয়াল করো, এসির রিমোটটা তৈরি করতে ভাইয়া কি লেগেছে? এই দেখো এই যে বোতামগুলি লেগেছে না, এই যে বোতামগুলি লেগেছে, এরপরে ভিতরে ব্যাটারি লেগেছে, উপরে এই যে ধরো এই একটা পার্ট লেগেছে। তা এই যে ব্যাটারি, এই বোতাম আর এই যে পার্ট, এগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই যে যখন এসির রিমোট, এটা কি ভাইয়া? প্রপার নাউন। এটা কি? প্রপার নাউন। বুঝতে পেরেছো? আচ্ছা, এভাবে করে ধরো আমি এই যে মোবাইলটা তৈরি করা হয়েছে, মোবাইল তৈরি করতে কি তোমার এই দেখো পিছনে কি কাভার দিতে হয়েছে, এরপরে কি ডিসপ্লে দিতে হয়েছে, এরপরে কি প্রোটেক্টর দিতে হয়েছে। এই যে ডিসপ্লে, প্রোটেক্টর, কাভার, আরো ভিতরে আরো এটা ওটা আরো নারী ভুরি কত কিছু তো আছে, ওইগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর সমস্ত ম্যাটেরিয়াল নাউনের সমন্বিত যে ফর্মটা মোবাইল, এটা কিন্তু প্রপার নাউন। কথা ক্লিয়ার? কথা বলো এখন প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমার, আমাকে একটু বলো আমরা এখন তাহলে ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে প্রপার নাউন এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। একটু আমাকে বলো, সত্য কথা বলবা, একদম সত্য কথা বলবা, আমরা ক্লিয়ার কিনা। আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বলো এখন বলো। রিধিশা খান লিখেছো, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি কেউ ক্লিয়ার না থাকো সেও বলবা, সেও বলবা, কিন্তু ভাইয়া নো প্রবলেম, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ, তাহলে সকলেই ক্লিয়ার হয়েছো। তো এখন আসো, তাহলে এই যে আমরা যে নাউনটা আলোচনা করলাম, এটা হচ্ছে তোমার এক নম্বর অবস্থা বিচারের দিক থেকে, বুঝছো? এটা হচ্ছে কি বলতো? অবস্থা বিচারের দিক থেকে, খেয়াল করিও, অবস্থা বিচারের দিক থেকে। আর একটা আছে হচ্ছে আমাদের গণনার দিক থেকে। হ্যাঁ, গণনার দিক থেকে এখন আমরা আলোচনা করব, ঠিক আছে, দিক থেকে। তাহলে এখন আসো, আমরা অবস্থা বিচারের দিক থেকে এই জিনিসটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলেছি। এখন আসবো আমরা অবস্থা বিচারের দিক থেকে তো শেষ, এখন আসবো গণনার দিক থেকে। দেখো গণনার দিক থেকে কি আসছে? এই গণনার দিক থেকে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের কাউন্টেবল, আর একটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল।
আনকাউন্টেবল, বা এটাকে অনেকে নন কাউন্টেবল বলে। আনকাউন্টেবল আর নন কাউন্টেবল একই কথা ভাইয়া, হ্যাঁ আচ্ছা একই কথা, একই কথা ভাইয়া। কাউন্টেবল আর নন আনকাউন্টেবল আর নন কাউন্টেবল একই কথা। এখন দেখো এই যে কাউন্টেবল নাউন মানে কি, যাকে গণনা করা হয়, যাকে গণনা গণনা করা হয়, বুঝছো? গণনা করা হয়, গণনা করা যায় বলবা না, গণনা করা যায় বলবা না, হ্যাঁ কি বলবা? গণনা করা হয়। কারণ হচ্ছে আমাদের সমাজে এমন অনেকগুলা মানে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে, যেমন আনকাউন্টেবল নাউন বিশেষ করে গণনা করা যায় বাট সেটা গণনা করা হয় না। যেমন দেখো মাথার চুল, মাথার চুল এটা কি গণনা করা যায় বাট আমরা গণনা করি না, তবে এটা গণনা করা হয় না। চাউল যদি আমরা বলি, চাউল এটা কি গণনা করা যায় বাট গণনা করি না। এজন্য আমরা শব্দটা ব্যবহার করি একদম অ্যাকুরেট শব্দ, যে গণনা করা হয় আর গণনা করা হয় না, গণনা করা যায় আর গণনা করা যায় না, এই কথা বলিও না। এটা অধিকাংশ বইতে লেখা থাকে যে এটা গণনা করা যায়, এটা গণনা করা যায় না। যদি তুমি গণনা করা যায় আর যায় না এটা যদি বলো, তাহলে ভাইবার ক্ষেত্রে তুমি এটা আটকে যাবা। তখন তোমাকে বলা হবে আচ্ছা বলো তো একটা আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, আচ্ছা তাহলে গণনা করা যায় না এর কিছু বলো তো। তুমি বলবো তোমার কি হেয়ার চুল, কেবল চুলকে গণনা করা যায় না? গণনা করা যায় বাট আমরা করি না। চাল, চালকে গণনা করা যায় না? হ্যাঁ যায়, কিন্তু আমরা করি না। ওকে, এই জন্য আমরা কি বলবো বলতো? এই জন্য আমরা কি বলবো তাহলে? হ্যাঁ দেখো, যাকে গণনা করা হয়, আর আনকাউন্টেবল হচ্ছে যাকে গণনা গণনা করা হয় না। বুঝতে পেরেছ? এখন আসো এই জায়গাটিতে, এই জায়গাটিতে একদম সহজ করে দিব আমি তোমাদেরকে, একদম সহজ করে দিব। সেটা হলো দেখো এই যে গণনা করা হয়, এই কাউন্টেবল নাউন মূলত আমরা এই যে অবস্থা বিচারের দিক থেকে যা পড়ে আসলাম, একটা করেছিলাম কি তোমার প্রপার, তাই না? এই প্রপার, এরপরে কি তোমার হচ্ছে কমন, কমন, আর একটা কি বলছিলাম কালেকটিভ। খেয়াল করো কালেকটিভ, এই যে তিনটা, এই তিনটা নাউনই হচ্ছে কাউন্টেবল নাউন। তথা তুমি অবস্থা বিচারের দিক থেকে যেটাকে তুমি প্রপার নাউন বলেছো, যেটাকে তুমি কমন নাউন বলেছো, যেটাকে তুমি কালেকটিভ নাউন বলেছো, এতক্ষণ যাবত তোমাকে আমি যেটা বুঝাইলাম, এই তিন প্রকারের নাউনই গণনার দৃষ্টিকোণ থেকে হয়ে যাবে কাউন্টেবল নাউন। তথা তুমি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিনটা নাউন বোঝা মানেই হচ্ছে তুমি কাউন্টেবল নাউনটাও বুঝে ফেলেছো, শেষ। এরপর আসো আনকাউন্টেবলের মধ্যে, এই যে তোমার পাবা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল, 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 আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, বুঝছেন? তথা তুমি যেটাকে ম্যাটেরিয়াল নাউন বলেছো অবস্থা বিচারের দিক থেকে, হ্যাঁ, যাকে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছো অবস্থা বিচারের দিক থেকে, এই দুইটা নাউনই গণনার দৃষ্টিকোণ থেকে আসলে ওকে আমরা বলে ফেলছি আনকাউন্টেবল নাউন। তথা ঘুরে ফিরে নাউনের ওই বিষয়গুলাই, ওই শব্দগুলাই, ওই নামগুলাই এই দিক থেকে এই নাম হয়, এই দিক থেকে এই নাম হয়। আমি যখন তোমাদের সামনে দাঁড়িয়েছি আই এম এ টিচার, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি আমার স্যারের সামনে দাঁড়াচ্ছি আই এম এ স্টুডেন্ট। সো আমির স্যার কখনো স্টুডেন্ট, আমির স্যার কখনো টিচার, তোমাকে জাস্ট প্লেসটা বুঝতে হবে। তাই একই নাউন কখনো কাউন্টেবল নাউন, কখনো প্রপার কমন কালেকটিভ, একই নাউন কখনো আনকাউন্টেবল নাউন, কখনো ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট একটা হচ্ছে অবস্থা বিচারের দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করব, আর একটা হচ্ছে গণনার দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করব। ঘুরে ফিরে সেই একই কথা, যে লাও হেই কুদু, জাস্ট খালি একটু প্লেসটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছি আমরা? বলো একটু বলো তাহলে। আমরা এই যে আমরা কি তাহলে এখন ক্লিয়ার ভাইয়া? একটু আমাকে বলো তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে বলো এখন কি আমরা ক্লিয়ার কিনা, এখন আমরা ক্লিয়ার কি না একটু বলো। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু আমাকে বলো আমরা কি বিষয়গুলি ক্লিয়ার? কথা বলো তো, একটু কথা বলো তো ভাইয়ারা, একটু বলো ক্লিয়ার হয়েছি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো এরপরে আমাদের এক্সট্রা নাউন রয়েছে। এক্সট্রা আমরা দুইটা নাউন পাই, এক্সট্রার মধ্যে আমরা দুইটা নাউন পাই। একটা হচ্ছে তোমার ভার্বাল নাউন, ভার্বাল নাউন, হ্যাঁ ভার্বাল নাউন, আর একটা হচ্ছে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। ওকে, আমরা এই দুইটা
নাউন পাই। এখন আসো ভার্বাল নাউন জিনিসটা কি। আচ্ছা ওকে, স্যার ম্যাটেরিয়াল নাউনটা বুঝি নাই। ম্যাটেরিয়াল নাউনের ওই সংজ্ঞাটা তুমি লিখছো, মানে এই যে একটা বস্তু তৈরি করতে যে সমস্ত উপাদান লাগবে, উপাদানটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বুঝছো? উপাদানটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো একটু আসো, তাহলে ভার্বাল নাউন, ভার্বাল নাউনের স্ট্রাকচারটা আমরা কি নিব, এই দেখো একটু, এটা হচ্ছে তোমার দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অফ, এটাকে বলি হচ্ছে আমরা ভার্বাল নাউন। কখনো কখনো দেখবা তুমি এই দাটা তোমার সাথে আসতেও পারে, নাও আসতে পারে। মূলত ভার্বাল নাউনের মূল স্ট্রাকচার হচ্ছে দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, কিন্তু কখনো কখনো আমি দা পাবো, কখনো পাবো না। পাই আর না পাই এটা ভার্বাল নাউন হবে। যেমন ধরো আমরা যদি বলি দা দা ওয়াকিং, দেখো দা ওয়াকিং, ওয়াকিং অফ WALK, একটা এল হবে না আর কি, ওয়াকিং অফ আমির দেখলাম, হ্যাঁ, ইজ ভেরি ব্যাড নাকি, ইজ ভেরি ব্যাড, তাই তো? আচ্ছা ওকে, দেখো 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 দ্য ওয়াকিং অফ আমির, তাহলে এই যে দেখো একটু খেয়াল করে, এই যে পুরাটা দ্য ওয়াকিং, এই দেখছো, এই দেখো এখানে দা আসছে, এই দেখো এখানে অফ আসছে, এই দেখেন যে ওয়াক একটা ভার্ব, তার সাথে কি দিয়েছে, আইএনজি দিয়েছে। সো এই পুরা অংশটুকুর নাম হচ্ছে ভার্বাল, ভার্বাল নাউন। বুঝতে পেরেছো? আর একটা কথা তোমরা লিখে রাখো, ভার্বাল নাউন এর ভার্বটি, ভার্বাল নাউন এর ভার্বটি, এর ভার্বটি সব সময় সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার হবে, কথাটা লিখে রাখো। এ দেখো এই জন্য কি দিয়েছি, ইজ দিয়েছি। ওকে, একটু লিখে রাখো, একটু লিখে রাখো। ভার্বাল নাউন এর ভার্বটি, ভার্বাল নাউন এর ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। এই জন্য আমরা দ্য ওয়াকিং অফ আমির ইজ ভেরি ফাইন, এখানে দেখো ইজ দিয়েছি, আর দেওয়ার কোনো সুযোগ নেই। ভার্বাল নাউন থেকে প্রশ্ন আসছে, ভার্বাল নাউন থেকে প্রশ্ন অসংখ্যবার, বেশ কিছু প্রশ্ন ভার্বাল নাউন থেকে আমরা পাই, কথা বুঝছো? আমরা যদি একটু দেখি, দেখি ভার্বাল নাউন থেকে কোনো প্রশ্ন কি আমরা এখানে পেয়েছি কিনা, একটু দেখি, তো দেখাই তোমাদেরকে। ভার্বাল নাউন, ভার্বাল নাউন, না না ভার্বাল নাউন থেকে এখানে প্রশ্ন টানি নাই। আচ্ছা সমস্যা নেই, সামনে আমরা পাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা বলো তো ভার্বাল নাউনটা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো ভার্বাল নাউনটা কি আমরা ক্লিয়ার? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভার্বাল নাউনের এক্সাম্পল দেন স্যার, এই যে এক্সাম্পল দিলাম। আচ্ছা এখন আসো, তাহলে ভার্বাল নাউনটা ক্লিয়ার। এখন আসো হচ্ছে ভাইয়া আমাদের কম্পাউন্ড নাউন। হ্যাঁ, এখন আসো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন দেখো, কম্পাউন্ড মানে হচ্ছে, কম্পাউন্ড মানে কি ভাইয়া, যৌগিক। কম্পাউন্ড শব্দের অর্থই হচ্ছে যৌগিক, তথা দুইটা নাউন মিলে যদি হয়, দুইটা নাউন মিলে যদি হয়। যেমন আমরা বললাম, ধরো লিখলাম হচ্ছে কি ভিলেজ, এটা কি একটা নাউন, আবার কি লিখলাম ডক্টর, DOCTOR, হ্যাঁ DOCTOR, ডক্টর, হ্যাঁ ডক্টর, ভিলেজ ডক্টর। দেখো এই একটা নাউন, এই একটা নাউন, কয়টা নাউন হইলো, এই দুইটা নাউন মিলে যখন একটা নাউন, আমরা বলি না হি ইজ আ ভিলেজ ডক্টর, বলি আমরা হি ইজ আ ভিলেজ ডক্টর, সে গ্রাম্য ডাক্তার। এই যে দুইটা নাউন পাশাপাশি বসছে, এই যে দুইটা নাউন পাশাপাশি বসছে, দুইটা নাউন পাশাপাশি বসছে, তখন এটাকে আমরা বলছি কি কম্পাউন্ড নাউন। যদি এটা এখানে একটা কথা বলে যে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয়ে যায় হচ্ছে তোমার কি বলতো অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর দ্বিতীয়টা হচ্ছে নাউন রয়ে যায়, তাই না? তবে এই যে দুইটা, এই দুইটা মিলে আবার যখন আমরা একসাথে বলবো তখন এটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড নাউন। বুঝছো? যেমন আসছে তোমার হেড মাস্টার, হ্যাঁ একটা শব্দ হেড মাস্টার, দেখো হেড মাস্টার, একটু খেয়াল করো, এই যে হেড একটা মাস্টার একটা মিলে, মানে দুইটা মিলে আমাদের হচ্ছে কি কম্পাউন্ড নাউন। ডাইনিং টেবিল আমরা বলছি, তাই না? ডাইনিং টেবিল, তো এটা দুইটা মিলে একটা নাউন অর্থ প্রকাশ। তুমি কি ডাইনিং টেবিল দ্বারা কি দুইটা জিনিসকে বুঝো নাকি একটা জিনিসকেই বুঝো? যে একটা জিনিসকে বুঝছো এটা কি একটা কম্পাউন্ড নাউন। হেডমাস্টার কয়জনের ব্যক্তিকে বুঝছো? একজনকেই তো বুঝছো, কিন্তু দুইটা শব্দ মিলে হয়েছে, তাই এটা হবে কি তোমার কম্পাউন্ড নাউন। তুমি যে ভিলেজ ডক্টর যে বলছো তুমি, হ্যাঁ ভিলেজ ডক্টর যে বলছো, ভিলেজ ডক্টর বলতে কি তুমি দুইটা জিনিসকে বুঝো নাকি একসাথে একটা জিনিসকে তুমি বুঝো? এই দুইটা মিলে যে একটা অর্থ প্রকাশ করেছে, সেটা কি কম্পাউন্ড নাউন। তুমি একজন কি কলেজ স্টুডেন্ট, তুমি একজন কলেজ স্টুডেন্ট, কলেজ বয়, তাই না? কলেজ বয় যখন বলছি তখন দুইটা মিলে কি একটা নাউনের অর্থ প্রকাশ করেছে। সো এটা দুইটা মিলে যখন নাউন বলবো তখন এটা কি কম্পাউন্ড নাউন। যদি আলাদা আলাদা করে বলো তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় নাউন। ওকে, কারণ আমরা একটা রুল পড়েছিলাম, দুইটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় নাউন।
তো সেই ক্ষেত্রে কিন্তু আবার দুইটা মিলে যদি তুমি ধরো সেটা হবে কম্পাউন্ড। এই যে হেডমাস্টার, তারপরে তোমার কি বলে ভিলেজ ডক্টর, স্কুল বয়, ইউনিভার্সিটি বয়, স্কুল গার্ল, স্কুল কলেজ গার্ল বলি না আমরা এগুলা। তারপর হচ্ছে তোমার আরো কি বলে ডাইনিং টেবিল, তারপরে আর এই জাতীয় যত 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 ওয়ার্ড আছে সবগুলিকে বলবো হচ্ছে আমরা কম্পাউন্ড নাউন। তাহলে এখন আমাকে একটু বলো তোমরা কি ভার্বাল নাউন আর কম্পাউন্ড নাউন এই জিনিসগুলো আমরা ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই তোমরা তাহলে বিষয়গুলো ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপরে চলে আসবো আমরা হচ্ছে নাউন এর সাফিক্স এর মধ্যে আসবো। হ্যাঁ, নাউনের আমরা মানে সাফিক্স মানে কি শেষে বসে, তাই না? সাফিক্স মানে কি শেষে বসে তথা নাউনের শেষে বসবে, নাউন এর শেষে বসবে। নাউনের সাফিক্স আমি সাধারণত প্রায় 32টা সাফিক্স পেয়েছি। যদি এটা ফিক্সড বলা যাবে না যে নাউনের সাফিক্স 32টা, এটা বলার কোনো সুযোগ নেই, তবে ঘুরে ফিরে এইগুলাই পেয়ে থাকি। তো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিবা। সেটা হচ্ছে কি কি, যে এজ, এন্স, ইনস, অল, সিই, সিওয়াই, এসওয়াই, ডম। ওকে, CECYSY ডম। এরপরে ER AR ডাবল E হুড। ওকে, ইজম, আইস, ইং। এরপর হচ্ছে লেট, কিন। এরপর হচ্ছে মেন্ট, মনিনেস, অর, রি, অক। এরপরে শন, শন, শিওর, শিপ। হ্যাঁ, শন শন শিওর শিপ। এরপর হচ্ছে TH TY টিউড, UR এই হচ্ছে সব মিলিয়ে নাউনের যতগুলি সাফিক্স হতে পারে আমি সবগুলি তোমাদেরকে লিখে দিলাম। একটু তোমরা আমাকে একটু দ্রুত লিখে ফেলো, হ্যাঁ, একটু দ্রুত তোমরা লিখে ফেলো। একটু দ্রুত লিখে ফেলো তো। নাউনের লেখা শেষ হলে আমাকে একটু ডান লিখিও। হ্যাঁ, লেখা শেষ হলে একটু ডান লিখিও। লেখা শেষ হইলে একটু ডান লিখে দিবা। হ্যাঁ, লেখা শেষ হইলে একটু ডান লিখে দিবা। 13,587, 13,000, যাদের লেখা শেষ হবে, লেখা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা ডান লিখে দিবা, বুঝছো? দ্রুত ডান লিখে দিবা। এবং এটা একদম মুখস্থ রাখতে হবে, শুধু মুখস্থই না, একদম ঠোঁটের আগায় রাখতে হবে। এগুলো একদম ঠোঁটের আগায় রাখতে হবে। বুঝতে পেরেছো ভাইয়ারা? একদম ঠোঁটের আগায় রাখতে হবে। ওকে, তাহলে একটা জিনিস দেখো এবং তোমরা একটা কথা লিখে রাখো, সেটা হচ্ছে নাউনের সাফিক্স যুক্ত ওয়ার্ড সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন তথা আনকাউন্টেবল নাউন হয়।
এই কথাটা একটু লেখো তো, এই কথাটা একটু লেখো যে নাউন এর সাফিক্স যুক্ত, নাউনের সাফিক্স যুক্ত ওয়ার্ড সাধারণত, হ্যাঁ সাধারণত অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন তথা আনকাউন্টেবল নাউন হয়। আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন হয়। বুঝতে পেরেছি? কথাটা একটু লিখে রাখো। তথা আমরা যখনই কোনো একটা ওয়ার্ডের সাথে নাউনের এই সাফিক্স গুলি দেখব, তখন তাকে ধরে নিব এটা হচ্ছে অবস্থা বিচারের দিক থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আমরা তো জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা আবার গণনার দৃষ্টিকোণ থেকে আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। সো আমরা এই জায়গাগুলা এভাবে করে ক্লিয়ার রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, দেখো এটা একদম ঠুটস্থ করে ফেলবা। যেমন দেখো আমি তোমাদেরকে বলছি এজ এন্স ইনস অল, সিই সিওয়াই এসওয়াই ডম, ইআর ডাবলি হুড, ইজম আইস ইং, লেট ইন, মেন্ট মনি নেস, অর রি অফ, শন শন শিওর শিপ, টিএইচ টিওয়াই টিউড, ইউ আর ই। দেখছো একদম আমার কি বাঁধছে? বাঁধে নাই, একদম ঠুটস্থ করে ফেলবা। তুমি 5 বার 7 বার 10 বার তুমি লিখবা, বলবা, পড়বা, দেখবা তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। যেমন এজেন্স ইনস অল ট্রিপল সি ডম, ইআর ডাবলি হুড, ইজোমাইসিং, লেট কিন, মেন্টনেস, অর রিঅক, শনশন শিওরশিপ, টিএসটিওয়াই টিউড, ইউ আর ই। দেখছো একদম ঠুটস্থ করে ফেলেছি। এরকম তোমাকে একদম ঠুটস্থ করে ফেলতে হবে যাতে তুমি দেখার সাথে বুঝতে পারো এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এই নাউন, এটা ক্লিয়ার টাস টাস দেখার সাথে সাথে বলে ফেলতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো তাহলে আমরা এখন, তাহলে আমরা মোটামুটি, আমি তোমাদেরকে যদি একদম শুরু থেকে বলি, মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো যে আমরা নাউন কাকে বলে। আমরা পেয়েছি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিবস্তু, স্থান, জাতি সমষ্টি, কালভাব, কর্মগুণের নাম বোঝায় তাকে আমরা নাউন বলেছি। নাউনকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি, একটা হচ্ছে অবস্থা বিচারের দিক থেকে, আর একটা হচ্ছে গণনার দিক থেকে ভাগ করেছি। তা অবস্থা বিচারের দিক থেকে নাউনকে আমরা প্রথমত দুই ভাগ পেয়েছি, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা পেয়েছি, যার যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট পেয়েছি, ওটা তার ব্যতিক্রমটা আসছে। তবে এখানে আর এত বেশি সংজ্ঞা বেশি একটা দরকার নাই, কেন? কারণ তো এর আবার প্রকার যেহেতু আছে, এর প্রকারের মাধ্যমে তাকে আমরা চিনে ফেলবো যে আসলে কনক্রিট নাউনটা কি। আমরা পেয়েছি এখানে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, চারটা নাউন সম্পর্কে ডিটেলস আলোচনা তোমাদেরকে করেছি। এবং এখানে আরেকটা কথা স্পষ্ট তোমাদেরকে বলেছি, দেখো কমন নাউন দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গুলার কমন নাউন, প্লুরাল কমন নাউন। আবার কালেকটিভ নাউনও দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল, যদি এটা একটু অপ্রচলিত। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, তোমার আমরা পেয়েছি এর বাইরে গিয়ে গণনা দৃষ্টিকোণ থেকে দুই প্রকারের নাউন পেয়েছি, একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল। কাউন্টেবল এর মধ্যে আমাদেরকে প্রপার, কমন, কালেকটিভ এটা ঢুকে গিয়েছে, এটা যা কাউন্টেবল নাউনও তা। এরপরে আনকাউন্টেবল এর মধ্যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট ঢুকে গিয়েছে, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যা, আনকাউন্টেবল নাউন তা। জাস্ট গণনার দৃষ্টিকোণ থেকে, অবস্থা বেসের দৃষ্টিকোণ থেকে ক্লিয়ার করেছি আমরা এই বিষয়গুলো, তাই না ভাইয়া? আচ্ছা, এরপর আমরা এক্সট্রা আরো দুইটা নাউন পড়েছি, সেটা কি? একটা ভার্বাল নাউন, একটা কম্পাউন্ড নাউন। ভার্বাল নাউন কি? দা, ভার্বের সাথে আইএনজি, অফ, এই স্ট্রাকচারটাকে আমরা ভার্বাল নাউন বলেছি। তবে কখনো আমরা দা থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, কম্পাউন্ড নাউন মানে, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, তথা যেখানে দুইটা নাউন আছে, দুইটা নাউন মিলে একটা নাউনের অর্থ প্রকাশ করে তাকে আমরা কম্পাউন্ড নাউন বলি। এখানে আরেকটা কথা স্পষ্ট বলেছি, দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টা নাউন হয়। তবে দুইটা মিলে যদি একসাথে তোমাকে কিছু বলতে বলে, তাহলে বলবো এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এই হচ্ছে বিষয়। এরপর আমরা নাউনের সাফিক্স পড়েছি, এজ, এন্স, ইনস, অল, ট্রিপল সি ডম, ইআর ডাবলি হুড, ইজামাইসিং, লেটকিন, মেন্টনেস, অর রিঅক, শনশন শিওরশিপ, টিএসটিওয়াই টিউড, ইউ আর ই। এই টোটালটা দেখো নাউন কাকে বলে, কত প্রকার, কি কি, নাউনের সাফিক্স, টোটালটা বেসিক লেভেলের যে আলোচনাটা আমি টোটালটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো আমাকে একটু বলো, যারা ফার্স্ট টু লাস্ট ক্লাস করেছো, নাউনের ক্লাসটা তোমার কেমন, একদম এ টু জেড এটার বেসিক লেভেলটা কি তোমার ক্লিয়ার হয়েছে, নাকি সমস্যা আছে? বলো, একটু বলো। কারো কি কোনো সমস্যা আছে, না ক্লিয়ার হয়েছে? বলো, কারো কি কোনো সমস্যা আছে নাকি ক্লিয়ার হয়েছে? একটু আমাকে জানাও, একটু ভাইয়াকে জানাও যে তোমার সবকিছু ক্লিয়ার আছে নাকি এখনো ঝামেলা আছে। স্যার TION এর কি RUR এর পরটা কি আর নাই তো? ওকে, হ্যাঁ হ্যাঁ, কি ও সি কে দেখি, হ্যাঁ হ্যাঁ, এই যে
অর রি অক, ও সি কে অক দিয়ে, এটা খুব কম আসে আর কি। ওকে, আসো তাহলে আমরা এখন চলে যাব এই নাউনের অধ্যায়ের মধ্যে। আমরা দেখব নাউন থেকে কিছু প্রশ্ন আসছে, আমরা কিছু প্রশ্ন সলভ করবো, দেখি আমরা পারি কিনা। দেখো তোমরা একটা অ্যান্সার করবে এখন। আমরা যা এতক্ষণ ধরে পড়লাম, এতক্ষণ যাবত আমরা যেটা পড়লাম, এতক্ষণ যাবত আমরা যেটা পড়লাম এটার উপরে আমি কিছু কোশ্চেন তৈরি করেছি। চলো আমরা দেখি আসলে আমরা এটা পারলাম কিনা, বা কোশ্চেনটা আমরা পারি কিনা ইনশাআল্লাহ। ঠিক আছে। और री ऑक, ओ सी के, हैं ओ सी के, তাওহিদুল ইসলাম ফারহাদ স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বাট ও और রি পরেরটা বুঝি না, পরেরটা হচ্ছে অক, ও সি কে, ও সি কে, হ্যাঁ ও সি কে। দেখো তাহলে আমরা এখানে দেখবো একটু, হ্যাঁ ইয়া করো, তাহলে অ্যান্সার করো, তোমরা একটু অ্যান্সার করো। দ্য ওয়ার্ড অ্যাজেক্টিভ, এই যে অ্যাজেক্টিভ যে শব্দটা, অ্যাজেক্টিভ যে শব্দটা, এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? ডেফিনেটলি কি হবে? নাউন হবে। স্যার এটা বুঝি নাই কেমনে? কারণ দেখো পার্টস অফ স্পিচের এই যে আটটা প্রকার, আটটা প্রকার, এই যে নাউন একটা প্রকার, প্রোনাউন একটা প্রকার, কথা বুঝিও, প্রোনাউন একটা প্রকার, নাউন এরপরে কি আসছে? অ্যাজেক্টিভ একটা প্রকার, এরপরে কি তোমার ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এই প্রত্যেকটা কি নাম না? এই প্রত্যেকটা কি নাম কি না? নাম হইলে সেটা কি হবে? নাউন হবে। সো অ্যাজেক্টিভ এটা তো একটা নাম, অ্যাজেক্টিভ শব্দ এটা কি একটা নাম না? নাম, তো এটা কি প্রোনাউন হবে? না। এটা কি অ্যাজেক্টিভ হবে? না। অ্যাডভার্ব হবে? কি হবে? এটাকে নাউন বলবো। ওকে, হয়ে গেল, শেষ। ওকে, এরপর আসো 2 নম্বর আরেকটি কোশ্চেন আমরা দেখি। দ্য ওয়ার্ড গ্রাভিটি, দেখো গ্রাভি আছে কি, এই দেখো টি ওয়াই আসছে, দেখছো? আমরা একটু আগে বললাম টি এইচ টি ওয়াই, টি উড, এরপর কি ইউ আর, ইউ আর ই, এই যে নাউনের সাফিক্স পড়লাম, সাফিক্স যুক্ত ওয়ার্ড, তাহলে অবশ্যই কি হবে? এটা নাউন হবে, তাই না? গ্রাভিটি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, তোমরা জানো এটা। সেটাকে আমরা অ্যান্সার নিব কি? নাউন। প্রোনাউন নিব না, অ্যাডজেক্টিভ নিব না, ভার্ব নিব না। ওকে, আচ্ছা 2 নম্বর। 3 নম্বর দেখো আরেকটা ইয়াতে চলে আসি আমরা। দিস ইজ দ্য ফ্যাশন, এ দেখো ফ্যাশন, লাস্টে কি আসছে? এ দেখো শন, শন 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 শিওরশিপ বলেছি আমরা। দেখো রাজশাহী ইউনিভার্সিটি এই কোশ্চেনটা আসছিল, সো এটাও কি হবে? নাউন হবে। সো অন্যগুলো অপশন আমরা নিতে পারছি না, ডেফিনেটলি আমরা নিব হচ্ছে নাউন। ওকে, আচ্ছা এরপর আসো, দেখো কি আসছে। হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ফলোয়িং ওয়ার্ডস বিলংস টু, এটা কোন প্রকার নাউন? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। দেখো লাভ, এরপরে অ্যাফেকশন, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কি হবে? ডেফিনেটলি এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট তথা আনকাউন্টেবল নাউন, এটা তোমরা জানছো। এই যে অ্যাবস্ট্রাক্ট নিলাম, তো এটা বাকিগুলি আমি নিতে পারছি না। অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, এটা আমরা ক্লিয়ার হয়েছে। চলো এরপর আসো, দেখো হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন, এই দেখো কম্পাউন্ড, একটু আগে তোমাদেরকে পড়িয়েছি। যৌগিক নাউন, দেখছো রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আসছে। এই যে আমরা পেয়েছি হেডমাস্টার, তাই না? এটা কি দুইটা মিলে একটা নাউন হয়েছে, হেডমাস্টার। ইনফরমেশন তো একসাথে হয়েছে, ফ্রাইডে একসাথে হয়েছে, এক্সামিনেশন একসাথে হয়েছে, অ্যান্সার নিবে ডেফিনেটলি কি? এই নাম্বারটা। তোমরা একটা অ্যান্সার করো, তোমরা একটা অ্যান্সার করো ভাইয়া। ওকে, এরপর আসো 6 নাম্বার কোশ্চেন। এই যে আর দরকার, আমরা মোটামুটি অল্প কিছু কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে নাউন কাকে বলে, কত প্রকার, কি কি নাউনের যে বেসিক যে আলোচনাগুলা, তা আমরা একদম ক্লিয়ার করে ফেলেছি। ওকে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে আর তেমন আর পড়ানো হবে না। ঈদের আগে যেহেতু আমার আজকে ক্লাসের স্টুডেন্টও অনেক কম, যদিও আরো কিছু আরো আজকে ক্লাসে নাউন এবং প্রোনাউন দুইটা টপিক আমি পড়াতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের স্টুডেন্ট সংখ্যা একদমই কম, কারণ অনেকেই বোধ হয় আমাদের রুটিনে নাই। এতবার ঘোষণা দেওয়ার পরেও তাদের কর্ণ কুহরে বোধ হয় এখনো ঢুকে নাই যে আসলে ক্লাস আছে। পরবর্তীতে তারা বলবে স্যার জানতাম না, ক্লাস কখন হলো, কেমনে হলো, কি হইলো, বুঝতে পারলাম না। সো শুধুমাত্র নাউন টপিকটা পড়িয়েই আমি আজকের মতো এখানে শেষ করছি। তাইলে আর তোমাদের আজকে থেকে ঈদের বন্ধ চলবে। ঈদের পরবর্তী আমাদের যে ঘোষণা দেওয়া হয়েছে, যে তোমাদের আজকে থেকে হচ্ছে বন্ধ, আর তোমাদের ক্লাস আবার শুরু হবে হচ্ছে 14 তারিখ, 14/6/2025 তারিখ, রোজ শনিবার পর্যন্ত কার্যক্রম আমাদের বন্ধ থাকবে। তো এই আর কি, মোটামুটি তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এর মধ্যে হয়তো আমি পেজ থেকে হয়তো লাইভে আসবো, পেজ থেকে হয়তো কিছু ক্লাসও নিতে পারি, সেটাতে তোমরা অংশগ্রহণ করার চেষ্টা করবা। তো ঈদ হচ্ছে মানে তোমার কি বলে, আমার তো সোমবার ক্লাস, দ্যাট মিনস আমি হচ্ছে 16 তারিখে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আমার সাথে আমার ক্লাসে তোমাদের সাথে হচ্ছে 16 তারিখ দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, 16 তারিখ সোমবার, ঈদ পরবর্তীতে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। তো তার আগে মোটামুটি কভার করে ফেলো সবকিছু ইনশাআল্লাহ। একটু গুছিয়ে নাও, ঈদের মধ্যে একটু যতটুকু পারো একটু বেড়াও টেরাও, একটু ঘোরাঘুরি করো, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। হ্যাঁ।
স্যার নাউন কোথায় কোথায় বসে এটা কি নেক্সট ক্লাসে পড়াবেন? ওই যে আমি তা সেটা বলে দিয়েছি, আমি শুরুতেই তো বলে দিয়েছি, তাই না? আহ, উম, এতদিনের হিজিবিজি কনফিউশন ক্লিয়ার। জাজাকাল্লাহ স্যার, সুন্দরভাবে ক্লাস করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ভাইয়া। জি, সকলকে তাহলে ঈদ মোবারক জানিয়ে এখানেই বিদায় নিব। দেখা হবে আমার হচ্ছে ঈদ পরবর্তী 16 তারিখ সোমবারে ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তালা তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এর মধ্যে তোমাদের যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা, এটা ওটা যদি ঝামেলা কোনো মনে করো, নক করবা ইনশাল্লাহ। আই অ্যাম রেডি টু সলভ ইয়োর প্রবলেম ইনশাল্লাহ। আই উইল ট্রাই টু মাই বেস্ট। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতু। ঈদ মোবারক।